লতা দেখো, আমাদের কলা গাছগুলো বেশ বড় হয়ে গেছে। বড় গাছগুলোর পাশে অনেক চারা গাছও আছে। হ্যাঁ, তাই তো দেখছি। এবার ভালো বৃষ্টি হয়েছে, তাই গাছগুলো খুব ভালো বেড়েছে। ঠিক বলেছ লতা, এক দুটো গাছে কলার ফুল হয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যে প্রায় সব গাছগুলোতেই ফুল আসবে মনে হচ্ছে, বলো? বলছিলাম, একটা কলার ফুল পেড়ে দাও না, আমি মোচার ঘন্ট করব। বেশ বেশ, এই তো এই যে পেরেছি, নাও লতা। দাও, এদিকে দাও, আমি মোচার ডাঁটাগুলো বেছে নিচ্ছি। বেশ বেশ, তাই করো। আমি বাগানের কাজগুলো সেরে ফেলি, কেমন? বলছিলাম, গাছের গোড়াগুলো পরিষ্কার করে তাতে জৈব সার দিও। আমি সেটাই করছি লতা, আগে ভালো করে পরিষ্কার করে নিই, তারপর সার দেব। এতে কলা গাছের ফলন ভালো হবে এবং আশা করছি কিছুদিনের মধ্যেই গাছগুলোতে আরও কলার ফুল আসবে। হ্যাঁ লতা, কলার ফলন ভালো হলে নিশ্চয়ই সেগুলো বেচে অনেক টাকা পাবো। আচ্ছা, যদি কলার ফুল অনেক বেশি পরিমাণে গাছে আসে, তাহলে বাজারে বিক্রি করে তো অনেক টাকা পাওয়া যাবে, তাই না? বলছিলাম কি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বলো তো আমাকে। আমরা যদি কলার মোচার চপ বানিয়ে হাটে নিয়ে গিয়ে বিক্রি করি, তাহলে কেমন হয়? বাহ, দারুণ কথা বললে তো লতা। এই বুদ্ধি কার্যকর করতে পারলে আমাদের অনেক লাভ হবে লতা। আমার খুব ইচ্ছে গো, হাটে গিয়ে কলার মোচার চপ বিক্রি করতে। বলতে পারো এই আমার স্বপ্ন, প্রচুর লোককে মোচার চপ খাওয়াতে পারবো। তোমার স্বপ্ন মানে আমার স্বপ্ন, আমাদের দুজনকার স্বপ্ন। স্বপ্ন আমার, স্বপ্ন তোমার, আমরা গড়ব এক অভিনব মোচার চপের দোকান। ঘরে একটা দানাও নেই, কি করে খাবার জোটাবো রে তোদের? এই সংসারকে অভাব একেবারে গ্রাস করে ফেলেছে। দিদা, আমি চেষ্টা করছি একটা কাজের জন্য, কিন্তু আমার কপালটাও এত খারাপ যে কোনো একটা কাজের সন্ধান করে উঠতে পারছি না। দিদা, আমার ভীষণ খিদে পেয়েছে, সেই কাল দুপুরে সেদ্ধ ভাত খেয়েছিলাম, তারপর আর কিছুই খাবার জোটেনি গো। দুঃখী, একটু ধৈর্য ধর মা, আমি চেষ্টা করছি কোনোখান থেকে যদি কিছু খাবারেরও ব্যবস্থা করতে পারি। দিদা, আমিও বাইরে গিয়ে দেখি যদি কোনো কাজের সন্ধান পাওয়া যায়। কিন্তু দিদা, আমি যে এই মুহূর্তে কিছু খেতে না পারলে মরেই যাব, খিদাতে আমার প্রাণ বের হয়ে যাবার মতন হয়েছে গো। দুঃখী, শোন মা আমার কথা, তুই জল খেয়ে নে তো মা, আমি দেখছি বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। দিদা, আমিও যাচ্ছি কাজের সন্ধানে। দুঃখী, দিদা যে বললো তোকে জল খেয়ে নে বোন, একটু কষ্ট সহ্য কর, আমরা খুব তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছি। অবিনাশবাবু, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, কোনো বিশেষ দরকার আছে নাকি? আরে এসো এসো খগেন, বিশেষ দরকার আছে বলেই তো সংবাদ পাঠিয়েছি তোমাকে, আমার বাড়িতে আসবার জন্য আর কি। কি বিশেষ দরকার অবিনাশবাবু? একটি গোপন ছক তৈরি করব তোমাকে নিয়ে। এই গোপন চক শুনে ভীষণ অস্থির লাগছে, আপনি বলুন না তাড়াতাড়ি কিসের চক, মানে আমার যা তস হয়েছে না। আরে বলছি বলছি শোনো, আমি ভাবছি ওই মাসিমার বাড়ির ভিটে আর গোপালের জমি ওদের থেকে কেড়ে নেব। এই কাজে আমার তোমার সাহায্যে দরকার হবে। ও তাই বলুন, আমি এই কাজে আপনাকে সাহায্য করতে এক পায়ে রাজি আছি, তবে এর বিনিময়ে আমি কি পাবো অবিনাশবাবু? সে নিয়ে তুমি চিন্তা করো না খগেন, তুমি গোপালের জমিটা দখল করো আর আমি বুড়ির ভিটে বাড়ি, বুঝলে? ঠিক আছে অবিনাশবাবু, আমি আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি আছি। আচ্ছা অবিনাশবাবু, গোপাল আর ওই মাসিমার মানে নিশ্চয়ই মাটির দলিল আছে, মানে জমিটার, সেখানে তাদের নাম থাকবে, তাহলে আপনি কি করে দাবি করবেন? খগেন, তুমি বোধহয় এখনো আমাকে এবং আমার ক্ষমতাকে জেনে উঠতে পারলে না, তাই না? না না, তেমন কিছু না অবিনাশবাবু, আমি খুব সাধারণভাবেই জানতে চাইছিলাম আর কি। খগেন, আমি এই গ্রামের মোড়ল, আমার কাছে 6কে 9 করা আর 9কে 6 করা কোনো ব্যাপার নয়, বুঝলে? বুঝেছি বুঝেছি, আমি বুঝে গেছি অবিনাশবাবু, আপনি মহান। এই গোপাল, এই গোপাল, বেরিয়ে এসো তাড়াতাড়ি। খগেন, তুমি এত অস্থির হয়েছো কেন? মানে তুমি কি কোনো জরুরি দরকারে এসেছো আমার কাছে? জরুরি দরকার না থাকলে আমি কি আর এমনি এমনি সকাল সকাল তোমার এখানে এসেছি? বলো খগেন, কি জরুরি দরকারে এসেছো? এই নাও, বিশেষ বিজ্ঞপ্তি তোমাদের জন্য। আমার জন্য আবার কি বিশেষ বিজ্ঞপ্তি খগেন?
এই কাগজ পড়ে দেখো, হ্যাঁ, এখানে লেখা আছে তুমি যেসব জমি চাষ করছো সেই জমি আসলে আমার। তাই তোমাকে জানানো হচ্ছে যে যত তাড়াতাড়ি এই জমির দখল আমাকে দিয়ে দাও ততই ভালো তোমার, নাহলে কোর্ট কাছারিতে যেতে হতে পারে, বুঝলে? না না, এ হতে পারে না, অসম্ভব। নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে খগেন, আমি তোমার কথা বিশ্বাস করি না। এই বিশ্বাস তোমার ঘর করবে। এই বিজ্ঞপ্তি ভালো করে দেখে নিও, তারপর কথা বলতে এসো। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমার জমি থেকে সরে যাও, আমার জমিতে আমি দখল নেব। এগুলো আমার জমি খগেন, তুমি নিশ্চয়ই ভুল করছো। গোপাল, তোকে বারবার বলা হচ্ছে এই জমি আমার, তাও তোর কানে যাচ্ছে না। এই খগেন, তুই কিন্তু এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। মনে রাখবি, আমার জমিতে কেউ জালিয়াতি করে কবজা করতে চাইলে আমি কিন্তু রক্তগঙ্গা বইয়ে দেব। গোপাল, তুই আমাকে ধমক দিচ্ছিস? এই একই তো আমার জমিতে দাঁড়িয়ে আছিস, তার উপর আমাকে আবার বড় গলায় কথা বলছিস? তোর সাহস তো কম না রে। এই এই ওই যে বললাম আমি খগেন, আমার জমিতে কেউ কবজা করতে চাইলে আমি কিন্তু তাকে ছাড়বো না, সে যেই হোক। ধুম করে উড়ে এসে জুড়ে বসে আমার জমিকে নিজের বললে এত সহজ আমি মেনে নেবে ভেবেছো? হ্যাঁ গোপাল, তুমি কিন্তু আমার সাথে টক্কর নিচ্ছ, এর পরিণাম ভালো হবে না। এই জমি যদি আমি না পাই, মনে রেখো তুমিও পাবে না। আরে যাও যাও, আমি দেখে নেব কিভাবে কেউ আমার জমি দখল করতে আসে, যত সব। Please subscribe.